একটু সময় যদি আল্লাহরে দিত কতই না ভালো হইতো। বান্দা এত পরিমাণে সময় দেয় একটা বারো চিন্তা করে না। আল্লাহ যে হায়াত দিয়েছেন, পুরা আমার জীবনের সমস্ত সময় যদি আমি একসাথে গণনা করতাম কয়েক বছর হয়ে যেত, ঠিক নেই? পুরা জিন্দেগিতে যে পরিমাণের সময় মোবাইলে ফেসবুকের পিছনে যুবকরা দিচ্ছে, হিসাব করে দেখেন তো। 80 বছর যদি আল্লাহ জিন্দেগি দেয়, এই 80 বছর 85 বছরের পরে যেটা বাঁচা হচ্ছে একবারে দুর্বল, তা 80 বছরও যদি সুস্থতার সাথে ধরে নেই, এই জিন্দেগি আপনি আমি কি করতেছি, কতটুকু সময় খানায় দিলাম, কতটুকু সময় ইস্তেঞ্জায় দিলাম, কতটুকু সময় ইবাদতে দিলাম, কতটুকু সময় মোবাইলে দিলাম, হিসাব করলে দেখা যাবে ঘুমের সময়, খানার সময়, যত সময় আমরা নষ্ট করি সব থেকে বেশি সময় আমরা দিই মোবাইল ফোনের ভিতরে। মোবাইল ফোনে আপনার আমার ব্রেন নষ্ট করে দিচ্ছে, চোখ নষ্ট করে দিচ্ছে, হার্ট নষ্ট করে দিচ্ছে, আপনার আমার জীবন জৈবন দেহকাল পরকাল সব শেষ করে দিচ্ছে, খবর নাই। অথচ কান্নার কত দাম! এই কান্না করার জন্য মায়ার নবী বলে গিয়েছেন, উম্মত মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আযাবের ভয়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে চোখ থেকে যদি বান্দা পানি বের করতে পারো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। যুবক ভাইদের জন্য বিশেষ আমি দাবি রাখতে চাই, যেহেতু যুবক সমাজদের অক্লান্ত পরিশ্রমে আজকের আয়োজন, গত বছরও হয়েছিল, আগামী বছর আল্লাহ তাআলা ওই পর্যন্ত হায়াত নিয়ে যাবে কিনা কোনো ঠিক নাই। তবে যুবক ভাইদের কাছে আমি আজকের এই প্রথমে আমি এলাকার সন্তান আপনাদের ভাইয়ের মতো হাতে ধরে পায়ে ধরে অনুরোধ জানাইতেছি, যুবক ভাই সাবধান, সাবধান। মাহফিল দিয়েছেন এই জন্য মনে করিয়েন না যে জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। অনেক কমিটি আমার দেখা যায় মাহফিল দেয়, নিজেও নামাজ পড়ে না, নিজেরা ভালো কাজ করে না, মাহফিল দিয়েছে না আর কিচ্ছু করা লাগবে না, কত কনাই। অনুরোধ জানাইতেছে যুবক ভাইদেরকে, ও যুবক ভাই সাবধান। জানি না কোন দিন আপনার হায়াত ফুরায় যাবে, আমারও হায়াত ফুরায় যাবে, পাইক গেছে সহ প্রত্যেকটা